হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ফরেক্স মার্কেট কি আর ফরেক্স মার্কেটে আমরা কিভাবে ট্রেড করতে পারি আর একটা সাকসেসফুল ট্রেডার আমরা কিভাবে হতে পারি। তো এই ভিডিওটা পুরোটুকু দেখো, তাহলে একটা পুরোপুরিভাবে ওভারভিউ পাবা বা একটা বেসিক ধারণা চলে আসবে যে ফরেক্স মার্কেট আসলে কিভাবে কাজ করে আর আমরা এখানে কিভাবে ট্রেড করব যাতে আমরা একটা সাকসেসফুল ট্রেডার হতে পারবো। তো সবচেয়ে প্রথমে ফরেক্স মার্কেট একটা কারেন্সি মার্কেট কি আমাদের ইন্ডিয়াতে আমরা যে টাকাটা, সেই টাকাটার নাম হচ্ছে ইন্ডিয়ান রুপিস। আমাদের ইন্ডিয়ান দেশের যে টাকাটার নাম হচ্ছে, সেই টাকাটার নাম হচ্ছে ইন্ডিয়ান রুপিস। তো আমেরিকার টাকাটার নাম হচ্ছে ডলার। আমেরিকাতে কেউ টাকা বলে না, আমেরিকার এক একটা দেশে এক এক রকম নাম আছে, ঠিক আছে? তো নিজের মুদ্রার এক এক রকম নাম হয়। তো এবার কি হয়, বেসিক্যালি ভাবো আমাদের দেশে 1 টাকা আর আমেরিকার 1 টাকা কিন্তু ইকুয়াল না। আমেরিকাতে কিন্তু $1, আমাদের দেশে কিন্তু 83 টাকা। অনেক বেশি একটা হিউজ কিন্তু রেশো চলে আসে এখানে, যে আমেরিকাতে যদি 1 টাকা, আমাদের দেশে 83 টাকা, ঠিক আছে? তো কি হয়, মাঝে মাঝে না এই 83 টাকা মাঝে মাঝে উপরে যায় নিচে আসে, কোনো কোনো সময় 82 হয়, কোনো কোনো সময় 80 হয়। তো এই 80 83 যে আপ এন্ড ডাউন হচ্ছে, কোনো সময় নিচে যাচ্ছে, কোনো সময় উপরে যাচ্ছে, তো এই যে মুভমেন্ট গুলো আসে, এই মুভমেন্টে আমরা ট্রেড করি ফরেক্স মার্কেটে। বুঝতে পেরেছো? তো কি হয়, বেসিক্যালি ভাবো আমাদের ইন্ডিয়াতে একটা ট্রেড হবে। ভাবো ইউএস থেকে আমরা তেল কিনবো, ঠিক আছে? ভাবো আমাদের ইউএস এর $1 ইন্ডিয়াতে 83 টাকা, ঠিক আছে? তো গভর্নমেন্ট বললো যে এই 83 টাকা দিয়ে আমরা তেল কিনবো না, আমরা 80 টাকার বিনিময়ে তেল কিনবো, মানে 3 টাকা কমে তেল কিনবো আপনাদের কাছ থেকে। মানে আমরা ইম্পোর্ট করব, তো আমরা একটু কম টাকা ইম্পোর্ট করব, ঠিক আছে? তো তারা কি করে, ট্রেড ডিল করে। তখন এই যেটা রিয়েল ভ্যালু চলে, যেরকম 83 টাকাটা রিয়েল ভ্যালু চলছিল, সেই 83 টাকার ভ্যালুটা তখন 80 টাকায় চলে আসে, ঠিক আছে? এটা হিউজ ডাউন চলে আসে। এবার ওই ডাউনে ইন্ডিয়া তেল কিনে নেয় ইউএস এর থেকে। তো এইভাবে কোনো কোনো সময় বলে যে না, 80 টাকা ইউএস দিতে পারবে না, বলবে যে 82 টাকায় নাও, 1 টাকা কমে নাও। তো ওদের মধ্যে এগ্রিমেন্ট হয়। তো এই এগ্রিমেন্টে কিন্তু ওরা এরকম ইম্পোর্ট এক্সপোর্ট করতে থাকে, একটা দেশ আরেকটা দেশের থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে থাকে। তো এবার দেখো, এবার এটা আমি একটা ছোট একটা ওভারভিউ দিলাম। তেল শুধু সবসময় কিনতে থাকে এরকম না, ওয়েপেন কিনতে থাকে, মিলিটারি কোনো ওয়েপেন কিনলো বা কোনো রকম যে কোনো জিনিস, মেডিসিন এক্সপোর্ট করতে পারে, ইম্পোর্ট করতে পারে, যে কোনো জিনিস একটা দেশের থেকে যতটুকু ইম্পোর্ট এক্সপোর্ট করা যায় বা ডিল করা যায় সবকিছু করে একটা দেশের সাথে। আর তাদের মধ্যে কারেন্সি থাকে। এবার দেখো এইসব টাকা এরকম উপর নিচে হয় কেন, আর এই টাকাগুলোর ভ্যালু এত কেন? একদম সিম্পলসিটি হচ্ছে লোন নেওয়া। যেরকম আমি ইউএস এর থেকে ভাবো ইন্ডিয়া ইউএস এর থেকে 200 টাকার তেল কিনবে, ঠিক আছে? মানে $200 তেল কিনবে, একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, ইন্ডিয়ার কাছে 150 টাকা আছে, ঠিক আছে? ইন্ডিয়ার কাছে 150 টাকা আছে, ইন্ডিয়ার কাছে 200 টাকা নেই। তখন ওরা কি করে, একটা এগ্রিমেন্ট করে যে আমি 50 টাকা আমি তোমাদের কাছে লোন হিসাবে নিলাম। তো এবার এই লোনটা যখন ক্লিয়ার করতে পারে না একটা ফিক্স টাইমের মধ্যে, তখন কিন্তু ওরা কি করে, ইউএস কি করে যে না, তুমি 80 টাকায় আমাদের কাছ থেকে তেল কিনেছো, দুশো $200 তেল কিনেছো 80 টাকার বিনিময়ে, তো তুমি এখন টাকাটা দিতে পারছো না, বাট আমাদের যে ডেপ্ট, ওই ডেপ্টটা ক্লিয়ার করতে পারছো না। তখন কি করে, তখন 80 টাকাটা কি করে 82 টাকা বা 83 টাকা করে দেয়। এতে কি হয়, এতে প্রথমত এদের যে লোনটা নিয়েছিল সেই লোনটার ইয়েটাও ভরতে পারে, ইন্টারেস্টও ভরতে পারে, আর কারেন্সিও আপ যায়। বোঝা গেল? একদম ইজি ভাবে বলেছি। হয়তো অনেক অনেক কিছু ফ্যাক্টর থাকে, বাট এই জিনিসটা একটু ভালো করে বুঝো তাহলে বুঝতে পারবে। একটা ছোট ওভারভিউ দিলাম। তো এবার আমরা এই মার্কেটে ট্রেড কি করে করব, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, একটা মার্কেট আর একটা মার্কেটে ট্রেড করতে গেলে সবচেয়ে প্রথমে একটা ব্রোকারে অ্যাকাউন্ট খুলতে হয়। একটা ব্রোকারে ডিমেট অ্যাকাউন্ট খুলতে হয়, বা ব্রোকারে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে, ওখান থেকে তুমি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারো। সবচেয়ে প্রথমে অ্যাকাউন্ট খোলার পরে তোমার এরকম একটা ওভারভিউ চলে আসবে। দেখো, এখন আমি আছি জিবিপি ইউএসডি তে আছে। জিবিপি ইউএসডি মানে হচ্ছে কি, লন্ডনের সাথে বা ইংল্যান্ডের সাথে আমেরিকার টাকার লেনদেন হচ্ছে, এখানে ডিল হচ্ছে, ঠিক আছে? ট্রেড চলছে বেসিক্যালি। তো এবার এখানে ভাবো $1 ইজিক্যাল টু 1.25 জিবিপি, ঠিক আছে? যে ফার্স্টে থাকে তার উপর আমরা ট্রেড করে থাকি, ঠিক আছে? সেই জিনিসটা আমরা কিনি। যেরকম আমি যদি এখানটা বাই করি, তাহলে কিন্তু আমি এখানটায় কি কিনবো, আমি এখানে জিবিপি কিনবো। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার এখানে কি করে ট্রেড করবো, ভাবো তোমার ব্রোকার অ্যাকাউন্টে $100 আছে,
ভালো করে বুঝবা। ওই $100 এবার তুমি এরকম একটা চার্ট খুলবা, চার্ট খুলে চার্ট কি করে আমাদের মার্কেট ল্যাঙ্গুয়েজ, এই চার্টটা কিন্তু একটা মার্কেট ল্যাঙ্গুয়েজ, এই আমাদের একটা ডেটা দেয় যে মার্কেট এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারবো যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে না মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে। ঠিক আছে, এবার আমি কি করলাম, আমার কাছে $100 আছে। ঠিক আছে, ভাবো আমার কাছে $100 আছে ব্রোকার অ্যাকাউন্টে। এবার আমার মনে হচ্ছে, আমি এখানে অ্যানালিসিস করার পর দেখলাম যে মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। তো তখন আমি কি করব, তখন আমি এখান থেকে ডাইরেক্ট $100 লাগাবো না, না আমার এখান থেকে $1 আমি এখানে ট্রেড করলাম, যে $1 ট্রেড করলাম। তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত হয়ে গেল, $99 হয়ে গেল। আমি কিন্তু পুরোপুরি ভাবে 100 লাগাবো না, আমি কিন্তু 1% রিস্ক নিয়ে, 1% রিস্ক নিয়ে কিন্তু আমি এখানে $1 লাগালাম। এবার আমি আমার এসএলটা ঠিক এখানটায় লাগালাম, যেটা $1 হলো, আর আমি আমার টিপি লাগালাম এতখানি উপরে, যেটা $2 হলো, এক্সাম্পলের জন্য বলছি। এবার ভাবো মার্কেট এখান থেকে যদি কারেক্ট হয়, কারেক্ট হলে কিন্তু আমার এখানে যদি চলে যায় তাহলে কিন্তু আমি $2 প্রফিট করতে পারবো। আমি $1 লাগিয়ে $2, মানে আমি ডবল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার যদি মার্কেট নিচে যায় তাহলে কিন্তু আমার $1 লস হবে। ঠিক আছে, এবার যখন $1 লস হবে তখন কিন্তু আমার অ্যাকাউন্ট 99 হয়ে যাবে। এরপরে কি করব, এরপরে আবার আরেক $1 লাগাবো, যে আমার মনে হয় এবার মার্কেট উপরে যাবে না নিচে যাবে, তখন কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 98 হয়ে যাবে। তারপরে ভাবো যে ওই ট্রেডটা তুমি জিতে গেলা, তাহলে আবার তুমি তোমার $100 অ্যাকাউন্টে ফিরে আসবা, আবার ট্রেড করলা, আবার জিতে গেলা, তাহলে আবার 102 হয়ে গেল। আবার একটা লস করলা, ভাবো 101 হয়ে গেল, আবার প্রফিট করলা 103 হয়ে গেল। তো এইভাবে ট্রেড করে লস প্রফিট করতে করতে তোমার অ্যাকাউন্ট গ্রো হবে। কোনো সময় $100 রয়েছে একদম $100 ফুল মার্জিনে কিনে নিলাম, এইসব একদম করতে যাবে না। নিজের যে রিস্ক, সেই রিস্কটা সবসময় ম্যানেজ করে চলবা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, কত পার্সেন্ট রিস্ক ম্যানেজ করবো, তো আমি রেকমেন্ড করি, দেখো তোমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে, এখানে কিন্তু কোনো কিছু 100% না যে তুমি এখান থেকে সব করা, দেখা গেল তুমি এখানে 100টা ট্রেড করলা, 100টা ট্রেডের মধ্যে কিন্তু তোমার 100টা ট্রেডই কিন্তু সাকসেসফুল হবে না। তুমি এখানে যা করবা তাই হবে না। কিন্তু তুমি যদি ভাবো এখান থেকে সেল আসবে, তোমার কথাই কিন্তু মার্কেট চলবে না। হয়তো এখান থেকে মার্কেট উপরের দিকে চলে গেল, তুমি এখানটায় হলা, ট্র্যাপ হলা, লস খেলা, তো তোমার কথাই কিন্তু এখানে মার্কেট চলবে না। তোমার এখানে প্রফিটও হবে, তোমার এখানে লসও হবে। তো নিজের প্রফিট আর লসে ম্যানেজ করতে হবে এখানে। ঠিক আছে, তো নিজের প্রফিট আর লসে ম্যানেজ করার জন্য সবচেয়ে ভালো যে রিস্ক রিপোর্ট হচ্ছে সেটা হচ্ছে 1:2। 1:2 বেসিক্যালি কি করে, তুমি তোমার লস যেটা থাকবে সেটা প্রথমে থাকবে আর তোমার প্রফিট পরে থাকবে। তুমি $1 এখানে রিস্ক নেবা, $2 প্রফিট করবা, এইটাই থাকবে তোমার রেশো। ভাবো তুমি 50%-এর তোমার অ্যাকুরেসি, তোমার 100%-এর অ্যাকুরেসি না, বা তোমার 60%-এর অ্যাকুরেসি না, তোমার কাছে 50% যে স্ট্র্যাটেজি তুমি খাটাচ্ছ সেই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি হচ্ছে 50%। ঠিক আছে, ভাবো তুমি 5 বার জিতবা আর 5 বার তুমি হারবা, ভালো করে ভাবো। তো এবার এখানে কি হবে, 5 বার জিতবা, 1% করে রিস্ক নিচ্ছ, ভাবো $100 অ্যাকাউন্ট আছে, তো 5 বার যে হারবা, যে লস করবা, তুমি কিন্তু $5 লস করবা। আর যখন তুমি প্রফিট করবা জিতবা, তুমি কিন্তু $10 প্রফিট করবা। কারণ কেন, কারণ তুমি 1% রিস্ক নিচ্ছ, আর সেটা হচ্ছে রিস্ক নিচ্ছ 1%, আর তোমার যে রিওয়ার্ড আসছে সেটা হচ্ছে 2% রিওয়ার্ড আসছে। আই হোপ সবাই বুঝতে পারছো। এবার এখানে কি হয়, এবার 5 - 10 করলেও কিন্তু তোমার ওভারঅল 5 আসে। এই যে 5টা আসলো, এই 5টা কিন্তু তোমার প্রফিট, তোমার অ্যাকাউন্ট যে 100টা থাকবে না সেখানে কিন্তু 105 হয়ে যাবে। এইভাবে ট্রেডিং অ্যাকাউন্ট গ্রো করতে হয়। আর প্রত্যেক বছর টার্গেট রাখতে হয় যে আমি আমার ট্রেডিং অ্যাকাউন্টে 100% করে গ্রো করব। ভাবো তুমি এক মাসে 5% কামালে, ঠিক আছে, এরপরের মাসে তুমি 10% কামালে, তারপরের মাসে তুমি আবার 5% কামালে, এই করে করে এক বছরে তুমি টার্গেট রাখবা আমি 100% আমি আমার ট্রেডিং অ্যাকাউন্ট গ্রো করব। ঠিক আছে, ভাবো তোমার 100 হয়ে গেল 200, যখন তোমার ভাবো এক বছরে তোমার 100 অ্যাকাউন্ট হয়ে গেল 200, পরের বছর তুমি টার্গেট রাখবা যে 200 অ্যাকাউন্ট হয়ে যাবে আমার 400, মানে প্রত্যেক বছর নিজের অ্যাকাউন্টটাকে ডবল করার চেষ্টা করবা। এইটাই হলো একটা স্ট্র্যাটেজি রিস্ক ম্যানেজমেন্টের, এছাড়া কোনো স্ট্র্যাটেজি নেই। সবাই অনেকে অনেক রকম কথা বলবে যে আমার কাছে 70% অ্যাকুরেসি, আমার 100% অ্যাকুরেসি, আমার 99% অ্যাকুরেসি, কোনোটাই কিন্তু কাজ করে না। এখানে কিন্তু 50-50 গেম চলে। তুমি 5 বার জিতবা, 5 বার হারবা, তুমি তোমার নিজের রিস্কটাকে সবসময় ম্যানেজ করবা। এখানে কিন্তু কোনো কিছু ফিক্স নেই যে তুমি এখানে 1:2 রাখতে পারো, এখানে কিন্তু তুমি 1:3ও রাখতে পারো।
তুমি $1 লস করবা, $3 প্রফিট করবা। এখানে কিন্তু তুমি 5ও করতে পারো, যে $1 রিস্ক নেবো আর $5 প্রফিট করবো। সেটা তোমার রিস্ক, তোমার স্ট্র্যাটেজির উপর নির্ভর করে যে তোমার স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে না করে মার্কেটে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, যেটা সবসময় রাখতে হয় একদম বেস, সেটা হচ্ছে 1:2। তো 1:2 এর উপর, 1:2 ছাড়া কিন্তু ট্রেডিং হয় না। 1:2 এর নিচে যতগুলো ট্রেড হয় সব কিন্তু গ্যামলিং, সবকিছু কিন্তু একটা জুয়া টাইপের সিস্টেমে চলে, সব কিন্তু গ্যামলিং। ওইসব করতে যেও না, ঠিক আছে? নিজের রিস্ক সবসময় ম্যানেজ করে চলবা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে ফরেক্স মার্কেট কি, কিভাবে কাজ করে। তো এবার দেখো, তোমার $100 অ্যাকাউন্ট আছে, তোমার যেরকম টাকা থাকবে সেরকম ভাবে কিন্তু অ্যাকাউন্টটা গ্রোথ হবে। তোমার কাছে ভাবো এখন $1000 অ্যাকাউন্ট আছে, তাহলে কিন্তু পরের বছর $2000 করবা, তারপরের বছর $4000 করবা। ভাবো তোমার কাছে $10,000 অ্যাকাউন্ট আছে, তো $10,000 মানে অনেক টাকা, প্রায় 7 লাখ 8 লাখ টাকার কাছে। $1000 মানেও সেম তোমার 70,000 সামথিং, 72,000 75,000 এরকম। আর $100 মানে সেম 7,000 এরকম। নিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিও যে কারেন্সির কত দাম এখন চলছে বর্তমানে, $1, $100 কত মূল্য। তো এইভাবে তুমি ট্রেড করতে পারবা। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আই হোপ সব ক্লিয়ার, একদম বেসিক পুরো ক্লিয়ার যে ফরেক্স মার্কেটে আমরা কিভাবে ট্রেড করতে পারি, কিভাবে ফরেক্স মার্কেট চলে, ঠিক আছে? তো এটাই ছিল ভিডিও। আর যারা যারা এখনো অ্যাকাউন্ট খুলুনি, তার ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই অ্যাকাউন্ট খুলে নিও, ঠিক আছে? তো পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।